হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা মানুষ পরিবর্তনশীল, একদিন সবাই বদলে যায়। তুমি কি জানো মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কখন আসে? যেদিন সে কাউকে ঘৃণা করতে শেখে না, বরং কাউকে ছাড়াই বাঁচতে শিখে যায়। একসময় আমিও ভাবতাম সবাইকে খুশি রাখতে পারলেই জীবন সুন্দর হবে। তাই নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের সময় সবকিছুই অন্যদের জন্য বিলিয়ে দিয়েছিলাম। কিন্তু একদিন বুঝলাম, যাদের জন্য এত কিছু করেছিলাম তারা আমার অনুপস্থিতিতেই ঠিকই ভালো আছে। শুধু আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। সেদিন খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল এত বছর ধরে আমি কার জন্য বেঁচেছিলাম। তারপর ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করলাম। ভোরে ওঠা শুরু করলাম, নতুন কিছু শেখা শুরু করলাম, ছোট ছোট লক্ষ্য ঠিক করলাম। প্রথমে কেউ বিশ্বাস করেনি। অনেকে বলেছিল তুমি পারবে না। আমি উত্তর দেইনি, কারণ সব উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর সময় দেয়। আজও আমি প্রতিদিন লড়াই করি। সবার সব দিন ভালো যায় না, কখনো ব্যর্থ হই, কখনো মন খারাপ হয়। কিন্তু এখন আর থেমে যায় না, কারণ আমি জানি যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তাকে হারানো খুব কঠিন। তুমি যদি আজ কোনো কষ্টের মধ্যে থাকো, মনে রেখো এই সময়টাও একদিন চলে যাবে। কিন্তু তুমি যদি এখন হাল ছেড়ে দাও, তাহলে হয়তো কখনোই জানতে পারবে না তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা কতটা কাছে ছিল। জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি শক্তিশালী হয়ে উঠতে পারো, আর সেটাই সবচেয়ে বড় জয়। আজ প্রতিজ্ঞা করো, অন্যের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেবে না, ব্যর্থতাকে ভয় পাবে না, আর নিজের উপর বিশ্বাস হারাবে না। কারণ পৃথিবী আজ পর্যন্ত তাদেরকেই মনে রাখে যারা হাজার বাধার মধ্যেও থেমে যায়নি। তুমিও পারবে। হয়তো আজ নয়, কিন্তু একদিন অবশ্যই পারবে। সেদিন পেছনে ফিরে তাকিয়ে তুমি নিজেই বলবে, ভাগ্য নয়, আমার ধৈর্য, আমার কষ্ট, আমার পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কখনো হাল ছেড়ে দিতে হয় না। তুমি যদি যেটা অনেক আগ্রহ নিয়ে চাও, উপরওয়ালা তোমাকে সেটা হয়তো আজ নয়, কিন্তু দিবেই। হয় আগামী কাল, আগামী মাস, হয়তো বা আগামী বছর। কিন্তু উপরওয়ালা কখনো আমাদেরকে নিরাশ করে না, যদি আমাদের চাওয়া পাওয়া দৃঢ় হয়। তবে একটা জিনিস দেখেছেন আপনারা, আমাদের আশেপাশের, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের নিজের ফ্যামিলি মেম্বার অনেকেই আছে যারা আমাদের বেড়ে ওঠা, আমাদের সাফল্য কাম্য করে না। হয়তোবা ওপর ওপর দেখায় যে তারা অনেক সাপোর্ট করে, কিন্তু আসলে কি তাই? তো যাই হোক, প্রতিটি মানুষের জীবনেই এরকম আপস ডাউন লেগেই থাকে। আমাদেরকে তা প্রতিহত করা লাগবে। আমাদের মনোবল, আমাদের বিশ্বাস অনেক বেশি শক্ত করতে হবে, তাহলেই আমরা এই পৃথিবীতে টিকে যেতে পারবো। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন গল্পটা হৃদয় ছুঁয়ে গেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা যেন অনেক এগিয়ে যান। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।